দানিলো 4 ম্যাচ টানা বেঞ্চে থেকে কিভাবে ব্রাজিল দলে ডাক পায়, তবে কি ব্রাজিলের সিন্ডিকেট চলে? খুবই লেজিট কোয়েশ্চেন। দেখেন, পৃথিবী জোড়া কোচদের একটা স্বভাব থাকে, এটা আপনি মানেন না মানেন, যত খারাপ লাগুক আমাদের, যত গাল মন্দ করেন না কেন, কোচের কিছু পছন্দের ফুটবলার থাকবে। আপনার ক্লাসের টিচারের কিছু পছন্দের ছাত্র ছিল, এটা থাকবেই। মানে সেই ছেলে হয়তো পড়া পারে না, সেই ছেলে হয়তো ফাঁকিবাজ, সেই ছেলের হয়তো মারেও স্যার, কিন্তু দেখবেন যে অন্যটারে যত মারে তার চেয়ে মারার পরে ওর সঙ্গে খাতির একটা থাকে, মানে দেখবেন যে একটা ফ্রেন্ডলি রিলেশন থাকে। তার কারণ হচ্ছে ওর ভালো লাগছে। ইউ ক্যানট চেঞ্জ ইট, এটা পৃথিবী জুড়ে থাকবে যে এই বায়াসটা। এখন এই বায়াসের বিপরীতে কিছু একটা পাওয়া হয়। ধরেন এই কোচ চিন্তা করেন যে দানিলোকে আমি যদি দলে রাখি, দানিলোর হয়তো এমন কিছু লিডারশিপ ক্যাপাবিলিটি আছে যেটা দিয়ে সে হচ্ছে আপনার টিমটাকে এক সুতোয় রাখে আর কি। তো এইগুলাকে আপনাকে ভ্যালু করতে হবে। সিনিয়র প্লেয়াররা অনেক সময় ড্রেসিং রুমের কন্ট্রোল রাখেন। হয়তো টিমে অনেক সময় এমন প্লেয়ারদেরকেও রাখা হয় যে ওই কোচকে পছন্দ করেন না, সেই কোচের খবরটা তার কাছ থেকে আসে। মানে অনেক রকম পলিটিক্স থাকে, টিম গেম তো থাকে। আমি বলছি না এটা ব্রাজিল টিমে আছে একটা। তো এই কারণে পছন্দের লোকেরা কাছাকাছি রাখতে পছন্দ করে। ধরেন আমি যদি একটা কাজ করি, একটা প্রজেক্ট করি, সেই প্রজেক্টে আমি আমার যেই মানুষকে আমি ট্রাস্ট করি তারা নিয়েই করতে চাইবো নাকি? তাই তো হওয়ার কথা। ব্যবসা যদি আপনি করেন তাই করবেন না? এক্স্যাক্টলি। এর ব্যাপারটা অনেকটা মানে সিমিলার এরকম। তো এটাতে সিন্ডিকেট হিসেবে দেখা যায় খুব সহজে। বাংলাদেশে ওই ব্যাপারগুলোকে এইভাবেই দেখা হয়। এই আলোচনা সব দেশেই থাকবে, কিন্তু আমরা যেভাবে বিশ্বাস করে বসি একেবারে শিওর শট যে সিন্ডিকেটই সিন্ডিকেট, হ্যাঁ, এইটা ধরেন বিশ্বজোড়া নাই এরকম আর কি। আর ব্রাজিলের একটু ফুল ব্যাক ক্রাইসিস আসছে মনে হচ্ছে। মানে চট করে চিন্তা করে দেখলাম যে টপ টিয়ার টপ 5 লিগে খেলা কয়জন ব্রাজিলিয়ান ফুল ব্যাক আছে যে টপ 5 টিমে খেলে। মানে এই চিন্তা করে আসলে খুব একটা নাম মাথায় আসতো না আমার। আর ব্রাজিলের সিন্ডিকেট নেইমার নাই, এটা নিয়ে খুব সম্মত। এটার জন্য আর নেইমারের জন্য তো টাসা উনি দিয়েই রাখছেন। ধরেন আর্লো অঞ্চলতি এমন কোনো হয়তো এইরকম কোনো পরিকল্পনা করছেন যে নেইমার তুমি ওরে যদি এখনই আমি দলে নেই, হয়তো একটু বেশি আনন্দে আপ্লুত হয়ে যাবে, বাকি মাসগুলোতে ও হচ্ছে ওর ওয়ার্ক রেটটা কমাই দেবে। কিন্তু এখন যদি ওরা আমি ওই প্রেশারটা দিয়ে রাখি, হয়তো তিনি জানেন যে নেইমার কি ধরনের মানুষ। যেহেতু নেইমার ইনস্টাগ্রামের পোস্টটা দেখে জাজ করা যাচ্ছে, মানে হয়তো আমরা আজ করতে পারি যে খুবই আশাবাদী মানুষ, একেবারে টিল দ্য লাস্ট মিনিট ফাইট করার মতো লোক, মানে কখনো হাল ছাড়ার মতো লোক না। আমরা যদি ওই রেমন্টাদের হিসেবে দেখি, ওই দিন মেসি সুয়ারেজরা কিন্তু হার মেনেই গিয়েছিলেন, কিন্তু নেইমার কিন্তু হার মানেন নাই। তো ব্যাপারটা হচ্ছে ওই দিকেও হইতে পারে যে একটা আলাদা একটা তাগাদা দিয়ে রাখা যে নেইমার তুমি কাজ করতে থাকো, ইউ কিপ ইউর ওয়ার্ক রেট হাই, এট দ্য রাইট মুভমেন্ট আই উইল কল ইউ, যেটা হচ্ছে একেবারে বিশ্বকাপের আগে আগে এবার হ্যাঁ না হওয়ার সম্ভাবনাটাও প্রবল। আমরা মেইন নিয়ে ঢের আলোচনা করেছি, যাই হোক, কিন্তু আপাতত আর যেহেতু ঈদের সময় যায়, আপনি নেইমারকে চেঞ্জ করতে পারবেন।